এমনিতেই আমি ভাড়া ঘরে থাকি, তাই নিজের মনের মতন ঘরটাকে সাজিয়ে উঠতে পারি না, কারণ সেটা লোকের বাড়ি। তবে কি তাই বলে কি আমি ডেকোরেট করতে পারবো না? আজকে ডেকোরেশনের জন্য আমি নিয়ে চলে এসেছি এই কিছুদিন আগে আনা কড়াইয়ের বক্স। তো অ্যামাজন থেকে আনা সেই বক্সটাকে আমি এখন কেটে একটা লাভ শেপের মতো কেটে নিয়েছি। আর এটা ঠিক কতটা দেখতেই পাচ্ছেন, বেশ অনেকটাই মোটা আছে, দুটো লেয়ার আছে। তবে আমি প্রথমে লেয়ারে এখানে একটা তুলে ফেলবো, কারণ আমার ওই ঢেউ খেলানো যে অংশটা, ওই অংশটাই লাগবে। তো এরপর দেখো আমি কিন্তু হাতের সাহায্যে তুলতে গিয়ে দেখি প্রপারভাবে উঠছে না, এমনকি আমি একটা কম্পাসের হেল্পও নিই, তবেও হয়নি কম্পাসের সাহায্যে। মানে একটু একটু উঠছে, হতো একটু একটু থেকে যাচ্ছে, যেমনটা তোমরা সকলে ভিডিওতে দেখতে পাচ্ছ। এই যে দেখো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, প্রপারভাবে উঠছে না। আর এই প্রপারভাবে না উঠলে একটা সমস্যা কি জানো তো, মানে আউশ টাইপের থেকে যায়, তো যেটার কারণে কালারগুলো ভালো মতো লাগতে চায় না বা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই কারণে অনেক চেষ্টার পরেও সেই কম্পাসের সাহায্যে, হাতের সাহায্যে এক একটু করে তুলতে থাকছিলাম। ও মা, ওই ফার্স্ট লেয়ার তুলতে তুলতে হঠাৎ দেখি যে ভালো মতোই উঠে যাচ্ছে। আবার সেখানেও দেখলাম আমি খুশি খুশি হয়ে তুলতে গেলাম, কিন্তু না, সেখানে আবার কিছুক্ষণ ওঠার পরে কিন্তু একই সমস্যা। তো এইভাবে রীতিমতো কার্ডবোর্ডের সাথে আমার ভীষণ পরিমাণে যুদ্ধ হয়। আর যুদ্ধের পরে কিন্তু এই লুকটা আমি দেখতে পাই না, না এত সহজে এই লুকটা আসেনি। এরপরে কিন্তু তোলার পরে আমি হাতের সাহায্যে বেশ সমান করে এটাকে তুলেছি। তারপরেও দেখো কিছুটা পরিমাণে কিন্তু আউশ আউশ টাইপের রয়েছে। তো যাই হোক, এরপর চলো আমার একটু ক্যালমা দেখাই তোমাদের। এই যে পড়ে থাকা নোংরা জিনিসগুলো আমি এখন সাইড করে দেবো। না কোটি, তুই রাগ অভিমান করিস না, আমি তোকে যত্ন করে রেখে দেবো, পরে কোনো একটা ক্রাফটে তোকে লাগিয়ে দেবো, কেমন? আচ্ছা, এবার দেখো আমার ফেভারিট কালার অ্যাক্রিলিক কালার, ওগুলো আমি সবগুলো সাজিয়ে গুছিয়ে এখানে তোমাদের সামনে দেখালাম। কিন্তু না, এগুলো আমি কালার করব না, কারণ আমি কিপটে। তো এত কালার, এত দামি কালার আমি তো ইউজ করব না। আমি আজকে কালার করে দেখাবো একটা কমা 10 টাকা বা 20 টাকা দামের, এগুলো তোমরা পেয়ে যাবে। আমি এটা অনেক দিন আগে এনেছিলাম 20 টাকা দিয়ে, দেখেই বুঝতে পারছো কালারটা কি পরিমাণে শুকে গেছে। তো এখন বাজারে এখন 20 টাকাই নেয়। আমি এগুলো অনেক দিন আগে এনেছিলাম, সেই কারণে 10 টাকা নিয়েছিল। তো এই 10 টাকার ওয়াটার কালার দিয়ে আজকে আমি পুরো ওয়াল হ্যাঙ্গিংটা ট্রাই করব। তো তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, সাথে থেকো। এই তুই চল হাট। এরপর আমি খাবারের জলের বোতল থেকে জল এক ছিপি গড়িয়ে নিয়ে এই ছাপাতে একটু দিয়ে দিলাম। তবে এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, যে আমি এখানে ক্যাপে করতে গিয়ে আমার কিন্তু কালার এখানে ওভার হয়ে গেছে, মানে জলের পরিমাণ বেশি হয়ে গেছে, যেহেতু ক্যাপটা ছোট। এখানে আবার ব্লান্ডার করে ফেলছি আমি। তো এটাকে এখন উল্টে নিয়ে আমি আবার কৌটোতে কালার করব। এখানে দেখো আমার মতো বোকা রকম কাজ করেছি, তুলিতে কি জল তুলছি, মানে মাথায় একবার যে কি হয় জানি না। যাকে ওই শুকনা কালারের সাথে জল মিক্স করে কালারটাকে আমি ভালো করে নিয়েছি। এরপর দেখো আমি এই কার্ডবোর্ডটাকে কালার করে নেব এক চুটকি মেরে। এই তো পুরো হয়ে গেছে কালার করা ডান, কিন্তু এটা একটু ভিজে আছে, কারণ এটা ওয়াটার কালার, তো এটা শুকোতে একটু টাইম লাগবে, সেই কারণে আমি সাইড করে দিয়েছি। এরপর আমি বসে কি আলাম খাবো? না, একদম না। তো এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের A4 সাইজ পেজ, এবং এটাকে 6 × 6 cm করে কেটে নিয়েছি, মানে 6 cm by 6 cm। তো সেটাকে ভালো করে দুটো ভাগে কেটে নেব, কারণ এখানে আমি বানাবো দুটো ফ্লাওয়ার, সেই কারণে দুটো পেপার নিয়েছি। এরপর পেপারটাকে ফোল্ড করে নেব। তো এবার একটা পেপারের ফুল বানানোর জন্য পেপারটাকে কিভাবে ফোল্ড করছি তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। প্রথমে কোনাকুনি একবার ভাঁজ করে নিতে হবে, অ্যান্ড সেকেন্ড মাঝেরটা ধরে এক সাইডে কোনা এবং উল্টো সাইডেও সেইভাবে সেমভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছ পেপারটা কিন্তু 4 ফোল্ডে মানে ফোল্ড হয়ে গেছে। এরপর একটা পেন্সিলের সাহায্যে আমি একটা ফুলের এক পাপড়ি শেপ এঁকে নেব, আর সেটাকে কাঁচির সাহায্যে এইরকম কুচুর কুচুর করে কেটে দেবো, যেরকমভাবে আমি কাটছি। আর এই কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, যাতে পুরো ফুলটা না কেটে যায়। এরপর দেখো ফুলটা কেটে ফেলে, মানে খুলে দেখতে বেশ সুন্দর একটা ন্যাচারাল ফুল নিয়েছে। ন্যাচারাল ফুল হয়নি, ফ্লাওয়ার শেপ নিয়েছে, তবে এটাকে ন্যাচারাল বানাবো কি করে? তার জন্য দেখো একটা পাপড়ি অংশ কেটে নিলাম, হাফ অংশ। তো সেখানে আমি গাম হিসেবে ফেভিকল ইউজ করেছি, তোমরা যে কোনো গাম ইউজ করতে পারো। আর এখানে অপর পাপড়িটাকে নিয়ে সেখানে লাগিয়ে দিচ্ছি। আর আমি এখানে দেখো ভিজা ছিল, সেটাকেই ধরে টান মেরেছি, তাতে তো নড়ে আসবেই, তাই না? তো এখানে হালকা ধরে চেপে কাঁচির সাহায্যে টেনে ফেলতে হবে। আর এখানে ও চুটকি মেরে দুটো ফুল রেডি করে ফেলেছি। এরপর দেখো আমি একটা ব্ল্যাক কালারের A4 পেজ নিয়েছি, এবং সেটা আমি অফ ক্যামেরায় হোম লিখে নিয়েছি ডিজাইন করে পেন্সিলের সাহায্যে।
না, কোটি অন ক্যামেরায় করা ছিল, কিন্তু আমি ক্যামেরাটা চালু করতেই ভুলে গেছিলাম। যাই হোক, সেই লেখাটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এরপর এখানে একটা নিয়ে নিয়েছি ভায়োলেট কালারের A4 পেজ। সেখানে আমার এই নেল পরিষ্কার করার জিনিস, নেল রিমুভার, তো সেই তার বক্সটা নিয়ে নিয়েছি, কৌটোটা। তো সেই কৌটোর শেপে আমি এখানে দুটো রাউন্ড শেপ করে এই কাগজটাকেও কেটে নেব। এই কোটি, তোকেই বলছি, এবার এটাকে কিভাবে কেটে ফুলের শেপ দেবো সেটা ভালো করে দেখ। এরপর দেখো, রাউন্ড করা কাগজটাকে আমি কাঁচের সাহায্যে প্রথমে হালকা কেটে নেব এবং সেটাকে ঘুরিয়ে রাউন্ড শেপ করে স্প্রিংয়ের মতো কেটে নেব, যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়। আর এটা খুব সাবধানে করবে একটু, যারা নতুন করছো। তো এখানে কেটে নেওয়ার পরে আমি এই যে কোণাটা একটু বাড়তি হয়ে গেছিলো, তো সেটাকেও কেটে একটা শেপ দিয়ে নিলাম। এরপর এই অংশটাকে ভালো করে এইভাবে মুড়ে চলে যেতে হবে, মানে গুছিয়ে চলে যেতে হবে। আচ্ছা, এই ক্রাফটগুলো তো আমি তোমাদের জন্যই বানাচ্ছি বলো। তো আমি ফুলটা বানাতে তোমরা যাও, ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো। তোমাদের প্রত্যেক ভিডিওতে বলতে হবে কেন? হ্যাঁ, এই দেখো, এবার কিন্তু পেপার ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। মানে এই ফ্লাওয়ারের মধ্যে যে ভেতরের কুঁড়িটা বানাবো সেইটা অংশটা কিন্তু রেডি করে ফেলেছি। এটাকেও গামের সাহায্যে এর সাথে চিপকে নেবো ভালো করে। ও মা, থাকছে না কেন? তো যখনই থাকবে না তখনই একটু ভালো করে চিপকে দেবে, দেখবে থেকেই যাবে। এরপর এই যে অরেঞ্জ কালারের যে আমি ফ্লাওয়ারটা বানিয়েছিলাম তার উপর আমি দিয়ে নিলাম ফেভিকল গাম, আর সেই গামের সাহায্যে এটাকে চিপকে দিলাম। এইভাবে কিন্তু আমি দুটো ফুল রেডি করে ফেলবো। দিদি এবার লতা পাতা গাছপালা বানাবে। দেখো, ঠিক এখনো তো আমি সেগুলো রেডি করে হয়ে উঠতে পারিনি। তো দেখো, এবারে আমি কিন্তু এটা 21x3 cm করে ব্রাউন কালারের পেপার কেটে নিয়েছি, যেটা ডালের কালার। তো তোমরা চাইলে হোয়াইট কালারের পেপার দিয়ে করতে পারো, দেন সেটাকে কালার করে নিতে পারো যদি কারোর কাছে এরকম কালারের পেপার না থাকে। বাট আমার কাছে ছিল, তাই এত খাটতে যাবে গিয়ে। তো সেই কারণে আমি এখানে 3টা রেডি করে ফেলেছি এবং এটাকে চাপ দিয়ে এইভাবে ডালপালার মতো প্রেস করে বেঁকে নেব, মানে বাঁকিয়ে নেব। ডালপালা তো আর সোজা হয় না, তাই না? তো এখানে দেখো, বড় থেকে ছোট 3টে করে নিয়েছি। এরপর আমি লিপ বানিয়ে নেব, মানে ছোট্ট পাতা করে নেব। তার জন্য সবুজ কালারের A4 পেজ নিয়ে নিয়েছি। তো A4 পেজ থেকে আমার কিছু বানানোর পরে কিছুটা অংশ বেড়ে গেছিলো, মানে এক্সট্রা হয়ে গেছিলো। তো সেই পেজটাকেই আজকে আমি কাজে লাগাবো। তোমরা চাইলে যারা নতুন আনছো তো তোমরা ওটাকেও কাজে লাগাতে পারো, অসুবিধে নেই। তো আমি একটা করে কাটলে আমার অনেকটাই বেশি টাইম যাবে, সেই কারণে আমি এখানে পেপারটাকে 2 থেকে 3 ফোল্ড করে নেব, মানে যাতে আমি একবার কাটলে সেখানে 4 থেকে 6টা পাতা বেরোয়। তো সেই কারণে আমি এখানে ফোল্ড করে নিলাম বারে করে। এরপর পেন্সিলের সাহায্যে পাতার শেপ এঁকে নেব, যেভাবে আমি আঁকছি। তো একটা করলে হবে না, এইভাবে সারিবদ্ধভাবে কয়েকটা পাতা করে নিতে হবে। দেন ওটাকে কাঁচির সাহায্যে কেটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মিনি ছোট পাতা। তো এখানে দেখো, আমি একটা করে পাতা খুলে দেখাচ্ছি। এর ভেতরে কিন্তু 2-3টে করে পাতা রয়েছে। তো এখানে আমি সবটা পাতাগুলো খুলে নেব। ফাইনালি সব কিছু সরঞ্জাম বানানো আমার কমপ্লিট হয়ে গেছে একটা ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য। তো এবার চলো এগুলোকে সব কিছু অ্যাটাচ করা যাক। তার আগে দেখে নেব কার্ডবোর্ডটা ভালো করে শুকিয়ে গেছে কিনা। তো দেখিয়েছি কালারগুলো বেশ সুন্দর করে শুকিয়ে গেছে। এরপর আমি যেগুলো আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে সেইগুলোকে দেখো, আমি প্রথমে এই হোম লেখাটাকে অ্যাটাচ করতে চাইছিলাম। তো সেই কারণে এখানে ডট আকারে আমি আঠাগুলো দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে যেভাবে খুশি আঠা লাগাতে পারো। তো আমার মনে হলো ডট দিলে আমার খুব ইজি হবে বসাতে, তো সেই কারণে আমি দিলাম এইভাবে। আর এইভাবে দেওয়ার পরে প্রথমে আমি চাইছিলাম যে হোম লেখাটাকে একটা ডান সাইডে রাখতে আর বাম সাইডে ফ্লাওয়ারগুলো লাগাবো। তো সেই কারণে যেমন ভাবনা তেমন কাজ, আমি হোম লেখাটাকে কিন্তু ডান সাইডে অ্যাটাচ করে দিয়েছি। এরপর এক এক করে ডাল পাতা ফুল সবটা লাগাবো। কিন্তু ডালপালা ফুল পাতা সব কিছু লাগানোর পরে কিন্তু আমার পেছনের সাইডে সুতোটা অ্যাটাচ করতে অসুবিধা হয়ে যাবে, সেই কারণে আমি প্রথমে উল্টো সাইডে সুতোটাকে অ্যাটাচ করে দেব, তারপর বাকি কাজগুলো করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা অরেঞ্জ কালারের ওল, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তো সেটা নিয়ে নেওয়ার পরে একটা কাগজে, সাদা কাগজে আমি আঠা দিয়ে ওইটাকে ভালো করে চিপকে দিলাম। তোমরা এখানে সুতোর বদলে আর কিছু ইউজ করতে পারো, তার বা সরু যে তার হয় না, সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো এগুলো কিন্তু আমার খুব অনেক কমফোর্টেবল, কোনো অসুবিধা হয় না। আর দেখো, এই যে ডাল বানানোর জন্য যেগুলো বাঁকিয়ে নিয়েছিলাম সেগুলো আরও একটু সুন্দর করে বাঁকিয়ে নিলাম। এরপর কিন্তু এই সাইডে দেব গাম,
পুরোটা কিন্তু আমরা দেব না, যেইটুকু সাইড ওই কার্ডবোর্ডের সাথে লেগে থাকবে সেইটুকু শুধু আঠা দিয়ে অ্যাটাচ করব। আর এইভাবে হালকা হাতে কিন্তু খুব সাবধানের সাথে এই তিনটাকে আমি ভালো মতো অ্যাটাচ করে নেব। যদিও এগুলো হাত লাগলে একটু সরে যাবে, যতক্ষণ না গামটা শুকাবে ততক্ষণ। তো এই গামটা শুকানো অবধি কিন্তু সাবধানে কাজটা করতে হবে। ডাল লাগানো হয়ে গেলে আমি এবার চলে যাব ফ্লাওয়ারগুলোকে অ্যাটাচ করতে। তো আমি এই ছোট যে ডালটা ছিল ওটাতে ফ্লাওয়ার লাগাবো, অ্যান্ড দুপাশে ফুল লাগাবো, আর মিডিলটাকে তেমনি ছেড়ে দেব যাতে আরও বেশি সুন্দর লাগে, কারণ আমি এরকম ভেবেই ছিলাম। আর পাতাগুলো দেখো, আমি একটু রিয়েলিস্টিক বানানোর জন্য পাতাগুলোকেও কাঁচির সাহায্যে হালকা টান মেরে ওই ডগার দিকে হালকা বাঁকিয়ে নেব, যাতে পাতাগুলো আসল লাগে। তো সেই কারণে সব পাতাগুলোকে আমি এখানে বানিয়ে নেব। আর গামের সাহায্যে শুধু আঠাটা লাগিয়ে দেব, তোমরা চাইলে পুরো পাতাতে আঠা লাগাতে পারো। আর আমি এখানে কিপটা মানুষ, আমি তো পুরোটা খরচা করব না কোনো দিনও, তো আমার যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়ে করব। তো এইভাবে দু সাইড একদিকে বাম সাইডে একবার ডান সাইডে দিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে নেব। আর তোমরা তোমাদের হিসেব মতো তোমাদের যেমন ভালো লাগে সেভাবেই কিন্তু অ্যাটাচটা করবে। তো আমি এইভাবেই করেছি। তো এটা ফাইনাল লুক তো রেডি হয়ে যাবে। তার আগে বলো, যারা নতুন আছো আমার চ্যানেলে নতুন আছো বা এই ভিডিওটা প্রথম দেখছো, তাহলে তাদেরকে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আর তোমরা যদি এমন বানাতে চাও তাহলে ঝটপট করে দেরি না করে যাও, তাড়াতাড়ি এই ওয়াল হ্যাঙ্গিংটা ট্রাই করো। দেখবে বাড়ির সকলে তোমাদের এই কাজ দেখে অনেক খুশি হয়ে যাবে, আর তোমাদের অনেকটা মোটিভেট করবে। হ্যাঁ, তোমরাও করো, তোমরাও পারবে খুব ইজিলি। কিন্তু ঘর সাজানোর জন্য আমার এই ভাড়া রুমের জন্য কিন্তু পুরো পারফেক্ট একটা হ্যাঙ্গিং রেডি হয়ে গেছে। তো এবার দেখে বলো, দেওয়ালে আমি রাখছি। তো এবার তোমরা দেখে বলো কমেন্ট করে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, কেমন? তো আজকে তবে আসি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।